আমি কাজ করি দাদাদের দোকানে। দিয়ে আমি যখন সকালবেলায় আসছিলাম তখন দাদাকে মারধর করছিল রাস্তার মাঝে ওই মহিলাটা। আর দিয়ে আমি হ্যাঁ না নাম জানি না আমি হ্যাঁ ওই গান মানে কীর্তন গান লাগিয়েছি বলে ওই জন্যে বন্ধ করার লেগে ওই জন্যে মারধর করছে, বন্ধ করতে বলছে। আমি ওরা দুজন ছিল স্বামী স্ত্রীতে ঢুকছিল। হ্যাঁ বলছে হরিনাম করা যাবে না, তাই বলছে। হ্যাঁ অনেক দিন ধরেই করছে। হ্যাঁ হঠাৎ এবার বন্ধ করছে, ওদের হয়তো কিছু অসুবিধা বলছে ওই জন্য মারছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সাথী। আচ্ছা আমি বলছি ওই যে আসিম মারা গেছে ওরা, ওর বউ আর যে স্বামী স্ত্রী চলে, বউ ঝামেলা করতে চলে নজরুল বউ হ্যাঁ পাশের মুসলমান ওইসি মারধর করতে লাগলো বুকে। ওই কারণ হরিনাম বলছি বন্ধ করতে হবে, এই শরীর ঝামেলা করতে লাগলো যে বুকে এক কিল দিল ওকে। যেমন টেনে সরিয়ে দিলাম যে টেনে সরিয়ে দিল মারামারি চলে আসছে, হলুদ চলে আসছে মারামারি করছে। মানে যখন হরিনাম মারামারি করে ছেড়ে দেওয়ার দিক নিয়ে ঝামেলা করে না এসব বারবার বলছে। হরিনাম তো অনেকদিন থেকে চলে না? হ্যাঁ অনেকদিন ঘটনা চলছে ওটা। এখন বন্ধ করতে বলছে না? ওই গেলে আমি কি বলবো। আপনার নাম? আমি অশোক দে। আপনি কি এই দোকানে কাজ করি। আপনি ছিলেন? হ্যাঁ ছিলাম। কি হয়েছে বলুন? কী হয়েছে এখন কালকে ওদের কি ঝামেলা হয়েছে জানি না, ঝামেলা তো কিছুই হয়নি, কিন্তু পুজো ওদের বাড়িতে একটা মাইক আছে, ওই মাইকে হরিনামটা আঁকানো হয়। এখন ওর পাশের দোকানে ফরিং ঘোষ, সে নাকি কাল বলেছে এই ব্যাপার তোরা সাউন্ডটা একটু কমা। আজকে সকালবেলায় আবার ওরা বাজাইছে, ফরিং ঘোষও ছিল আর আমার ছেলেও এখানে বসেছিল। কালকে কিন্তু ওই ফরিং ঘোষের কাছে আমার ছেলে দাঁড়িয়েছিল। আজকে যখন ওই কথা দেখেছে দিয়ে ওই শ্যামল নাগ ও এখন গাল দিয়ে চলে আসছে যে সারা দিন সব পাকিস্তান পাঠাবো, হিন্দু হয়ে মুসলমান হয়ে কথা বলছি, পাকিস্তান পাঠাবো, এই নিয়ে ঝামেলা। কিন্তু ওর গায়ে কেউ চার্জই করেনি। আপনি মানে আপনার ছেলের নাম? শেখ নজরুল। আপনার নাম? আমার নাম শেখ জলিল। আজকে ওই সকাল 6টার নাগাদ ভোরবেলায় একজন ভদ্রলোক আছেন শ্যামল নাগ, বিগত 12 বছর ধরে উনি এখানে হরিনাম সংকীর্তন করেন। সকালে হরিনামের মাঝে মাঝে ওই সাউন্ডের মাধ্যমে, বক্সের মাধ্যমে উনি ওখানে হরিনাম সংকীর্তন চালান। যাই হোক, সেই ঘটনাকে কেন্দ্র করে এনাকে বিগত 11 মাস আগে আমাকে উনি ফোন করেছিলেন যে 11 মাস আগেও একটা ঘটনা ঘটেছিল যে ওই পাপুড়ির কিছু লোকজনকে নিয়ে এসে পাশের যে মৃত্যুঞ্জয় ঘোষ বলে এক ভদ্রলোক আছেন, তিনি ওই হরিনামটি যাতে বন্ধ হয় তার জন্য ওনাকে থ্রেট করেছিলেন। হাসেম বলে এক ল্যাবের মালিক আছে, তাকে দিয়ে থ্রেট করিয়েছিল। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল এরা বাধা দিয়েছিল যে যাতে কোনো রকমভাবে এখানে হরিনাম চলবে না। আমাদের ব্যাপার হচ্ছে, দেখুন, আমরা সর্বধর্মকে সম্মান করি, তার মানে এই নয় যে আমাদের ধর্মকে কেউ অসম্মান করবে। কেউ একজন যদি তার আধ্যাত্মিক, উনি ক্যান্সারের পেশেন্ট, 12টা কেমোথেরাপি ওনার লেগেছে, ওনাকে বহুবার ক্যালকাটা চিত্তরঞ্জনে নিয়ে গিয়ে আমাদেরই বাড়ির লোক ওরা গিয়ে ওকে কেমোথেরাপি দিয়ে নিয়ে এসেছি। তা ওই ভদ্রলোকের ওপর ক্রমাগত অত্যাচার হতে থাকে। পাশে যিনি আছেন মৃত্যুঞ্জয় ঘোষ, এবং তিনি কালকে এই ঘটনাটাকে নিয়ে ওনাকে বারণ করেছিলেন। আজকে শেখ নজু, বাবার নাম বোধহয় জালাল নাকি, ওনার স্ত্রী এবং
মৃত্যুঞ্জয় ঘোষ এবং আরও অনেকে ওনার ওপর প্রাণঘাতী আক্রমণ করেছে। ওনার বক্তব্য অনুযায়ী যে হাতে ধারালো কোনো অস্ত্র ছিল, এই বুকের ঠিক পেটের ঠিক ওপরের জায়গায় ডান দিকে কোনো একটা অংশ কেটে গেছে। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে ওনার যে তুলসী মালা, যে ধর্মে উনি যে সাধনা উনি করছেন, সেই তুলসী মালাটা ওনার কাছ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আগামী দিনে এখানে হরিনাম করতে পারবে না। তো আমাদের প্রতিবাদ এটাই থাকবে যে আগামী এক সপ্তাহের মধ্যে উনি যে হরিনাম করেন সেটা আরও বড়োভাবে করবেন। এবং এখানে শুধু উনি নিজের ঘরে সাউন্ড বক্স বাজাতেন, গোটা সিয়ান হসপিটাল চত্বরে মাইক লাগিয়ে হরিনাম চলবে। আমরা ওনার পক্ষে আছি এবং ওনাকে সর্বতোভাবে সমর্থন জানাই। ভাইপো এরকম করে 6-7 জন ছিল। পুলিশে অভিযোগ করা হয়েছে? অবশ্যই পুলিশে অভিযোগ হচ্ছে। আপনার নাম আর পরিচয়? সব্যসাচী রায়, আমি এখানকারই বাসিন্দা, বীরভূম জেলা যুব মোর্চার ইনচার্জ।